তুমি চলে যাওয়ার পর আমি গলাকাটা মুরগির মতো ছটফট করেছি। আমি আস্তে আস্তে প্রতিদিন নিজেকে নেশার জগতে ঠেলে দিয়েছি। তোমার মায়া না দেয় আমাকে ঘুমাতে, না দেয় জেগে থাকতে। তোমার বলা ছোট্ট ছোট্ট কথাগুলো সবাই একসাথে এসে আমার বুকে ভার হয়ে বসে। জানো, আমি কাউকে বলতেও পারি না আমি কেমন আছি। মায়াবতী, আমি জানি না কিভাবে মানুষ এতটা আপন হওয়ার পরেও হঠাৎ করে একদিন দূরে চলে যায়। একটা সময় ছিল যখন তোমাকে ছাড়া আমার সকালটাও শুরু হতো না। আর আজ তোমার কথা সারাদিন মনে পড়ল। তোমাকে একটা SMS করার অধিকারটুকু আমার নেই। তুমি চলে যাওয়ার পর আমি গলাকাটা মুরগির মতো ছটফট করেছি। আমি আস্তে আস্তে প্রতিদিন নিজেকে নেশার জগতে ঠেলে দিয়েছি। তোমার মায়া না দেয় আমাকে ঘুমাতে, না দেয় জেগে থাকতে। তোমার বলা ছোট্ট ছোট্ট কথাগুলো সবাই একসাথে এসে আমার বুকে ভার হয়ে বসে। জানো, আমি কাউকে বলতেও পারি না আমি কেমন আছি, কারণ সবাই একই কথা বলে। সময় গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কেউ বোঝে না কিছু কষ্ট সময়ের সাথে সাথে ঠিক হয় না, বরং আরও দ্বিগুণ হয়ে ওঠে। মায়াবতী, তুমি জানো না, তুমি চলে যাওয়ার পর আমি কতবার নিজেকে জিজ্ঞেস করেছি আমি কি তোমার জন্য যথেষ্ট ছিলাম না, আমি কি কম ছিলাম, আমি কি তোমাকে ধরে রাখার যথেষ্ট চেষ্টা করিনি, নাকি আমি তোমার ভালোবাসা পাওয়ারই যোগ্য ছিলাম না। মায়াবতী, আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি। আমি শুধু চেয়েছিলাম তুমি শুধু আমার হয়ে থাকো, কিন্তু কিন্তু তুমি সেইটুকুও আমাকে দেওনি। আজ যখন ফোনটা আমি হাতে নিই আর অজান্তে স্কল করতে করতে যখন তোমার নাম্বারটা পেয়ে যাই, আর যখন মনে পড়ে যায় তোমার ওপর আমার কোনো অধিকার নেই, ওই সময় আমার মস্তিষ্ক ফেটে যায়। সবচাইতে বড় কষ্টের কথা কি জানো, এখন আমি তোমাকে খারাপ বলতেও পারি না, ভালো বলতেও পারি না, কারণ আমি এতদিন যাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবেসেছিলাম তাকে আজ আমি কীভাবে কি না করি। জানো, আজ আমি খুব খুব ক্লান্ত। প্রতিদিন নিজেকে বোঝাতে বোঝাতে আর নিজেকে সামলাতে সামলাতে আমি ভিতর থেকে হেরে গেছি। এখন শুধু আমার মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় নেই, আমার আর কোনো উপায় নেই।